সো কোডার্স, আজকে আমরা এতদিন একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, বারবার কমেন্ট করে দেই, কমেন্ট করে দেই, কমেন্ট করে দিই, এটা অনেকবার শুনছেন। শুনতে শুনতে হয়তো বা বিরক্ত হয়ে গেছেন। তো আজকে সেই কমেন্ট জিনিসটা কি, সেই কমেন্ট জিনিসটা নিয়ে আমরা আজকে জানবো। এটা আসলে ওই ফেসবুকের নিচে যে আমরা কমেন্ট করি, এটা আসলে সেই কমেন্ট না। আপনারা ওই ইউটিউবের নিচে যেই কমেন্ট করেন, এটা আসলে সেই কমেন্ট না। কমেন্টটা হচ্ছে কি, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। সো আজকে আমরা কমেন্টের ক্লাসে যাব। তো আমি এইখানে হচ্ছে কমেন্ট ইন এসটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এটাকে আমি সিএমডি দিয়ে অন করব। সো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো কোড স্পেস ডট, এটা বারবার রিপিট করার কারণ একটাই, আপনারা যাতে এটার সাথে ইউজ টু হন। মাস্ট বি এটা ইউজ করবেন, কজ এটা আমার কাছে খুব ইজি লাগে। সো এই জন্য আমি এটাকে ইউজ করি। সো তারপরে আমি এটাকে একটু ছোট করে নিই, এটা অনেক বড় হয়ে গেছে, আসলে জুম হয়ে গেছে অনেকটা। এবার আমরা একটা সিম্পল একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে একটা ইন্ডেক্স ফাইল মানে আমাদের ক্রিয়েট করতেই হবে। সো আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে ফেলি এখান থেকে, ইন্ডেক্স ডট এসটিএমএল, ইন্ডেক্স তারপরে ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো তারপরে আমরা একটা ব্যাং সাইন দিয়ে আমাদের বয়লার প্লেটটা ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে আমাদের কমেন্ট। সো কমেন্ট ইন এইচটিএমএল, তো এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে বোর্ডের ভিতরে আমাদের আমাদের টেক্সটগুলি লিখবো। তো প্রথমে আমি হচ্ছে লিখে দিই H1, যেহেতু আমরা H1 সম্পর্কে অলরেডি জানি। সো H1 মাই, আচ্ছা সরি, মিস্টেক। আচ্ছা, এখন আমরা এখান থেকে লিখে দিই, আচ্ছা দিস ইজ লিসেন কোডার্স। হ্যাঁ, দিস ইজ লিসেন কোডার্স। তো লিসেন কোডার্স সম্পর্কে আমি এখানে লিখলাম। তো লেখার পরে আমি এখান থেকে নিচে আমি আরো লিসেন কোডার্স সম্পর্কে একটু বিস্তারিত যদি লিখতে চাই, এখান থেকে আমি হচ্ছে এই যে আহ, কিছু একটা ডামি টেক্সট দিয়ে দিই। হ্যাঁ, আমি টেক্সট দিয়ে দিলাম। এটা এই ডামি টেক্সটটা কিভাবে আসে সেটা হচ্ছে এই ক্লাসই হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি যে হচ্ছে ডামি টেক্সটটা কিভাবে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, ডামি টেক্সটটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি যে এখান থেকে ডামি টেক্সট যদি আপনার হচ্ছে কোনো কন্টেন্ট দরকার হয়, সাপোজ আপনার হচ্ছে 10 লাইনের একটা কন্টেন্ট দরকার, বা হচ্ছে আপনার 100 ওয়ার্ডের একটা কন্টেন্ট দরকার। এখন আপনার কাছে কন্টেন্ট মাথায় আসতেছে না, বা আপনি কতক্ষণ ভরে এটা হচ্ছে লিখবেন, মাই নেম ইজ উমুক, আমার ওয়ার্ক এটা, আমার এজ এইটা, আমার আমার এইটা ওইটা, তারপরে আমি এই ক্লাস পর্যন্ত লেখাপড়া করছি, হ্যান ত্যান। তারপরে এখন তো বর্তমানে হচ্ছে আর কি, আপনার কাছে মানে করোনা টিকার কার্ড আছে কিনা, আপনার কাছে এনআইডি কার্ড আছে কিনা, আপনি বাংলাদেশী নাগরিক কিনা, এইভাবে হাজারটা জিনিস আপনাকে লিখতে হলে অনেকক্ষণ সময় লাগবে। সো সেই সময়টাকে সংক্ষেপ করার জন্য ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে ইজি একটা হচ্ছে মানে সলিউশন দিছে। আর এই ইজি সলিউশনটাকে বলা হয় লোরেম টেক্সট। আপনি লোরেম টেক্সট গুগলে সার্চ করলে অনেক পাবেন। মানে বেসিক্যালি লোরেম টেক্সট হচ্ছে কতগুলি ডামি টেক্সট, মানে কতগুলি উল্টাপাল্টা লেখা থাকে, কতগুলি লেখা দেয়াই থাকে অনেকগুলি, যেটা আপনি জাস্ট ইউজ করতে পারেন, মানে আপনার আর কষ্ট করে লিখতে হলো না। সো সেজন্য আপনি লিখবেন কি, লোরেম, LOREM, স্পেলিংটা মনে রাখবেন, লোরেম, LOREM, লোরেম। আপনি লোরেম দিয়ে এন্টার দিলে সে তার মন মতো কতগুলি হচ্ছে ওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে মানে কোনো নির্দিষ্ট হয়তো কোনো হিসাব আপনি হচ্ছে করে মানে কুলাইতে পারবেন না হয়তোবা। তো আমরা যদি এখান থেকে দেখি, 1 2 3 4 5 6 7 8 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টার মতো সে হচ্ছে আমাদেরকে ওয়ার্ড দিছে। সো এখন যে প্রত্যেকবার 30টাই দিবে এমনটা নাও হতে পারে। তো আমরা একটু টেস্ট করি, আমি আগে টেস্ট করি নাই, আপনাদের সাথে টেস্ট করি চলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এক্স্যাক্টলি, শুধুমাত্র লোরেম লিখে এন্টার দিলে 30টা করেই হচ্ছে আপনাকে ওয়ার্ড দিচ্ছে। তো এখন আপনার যদি আরো বেশি দরকার হয়, যদি আপনার 60টা টেক্সট দরকার হয়, বা আপনার হচ্ছে এতগুলি টেক্সট দরকার নাই, 30টা দরকার নাই, আপনার 20টা টেক্সট দরকার, 20টা ওয়ার্ড দরকার, 20টা ওয়ার্ড দরকার হলে আপনি জাস্ট লিখবেন লোরেম, তারপর হচ্ছে 20। মানে আপনি এখান থেকে 20 লিখে দিচ্ছেন, মানে হচ্ছে তাকে বলছেন যে আমার 20টা ওয়ার্ড দরকার, তুমি 30টা আমাকে দাও বাই ডিফল্ট ভাবে, আমার 30টা দরকার নাই, আমার 20টা দরকার। তো 20টা দিয়ে আমি এখান থেকে এন্টার করে দিলাম। এন্টার করে দিলে এখানে আমার হচ্ছে 20টা টেক্সট সেখান থেকে চলে আসছে। আপনার বিশ্বাস না হলে আপনাকে আমি আবার গুণে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ফাইনালি 20। যে 20টা টেক্সট আপনাকে সে দিছে। তো আপনার যদি আরো কম দরকার হয় আপনি 5টাও নিতে পারেন। 5টা নিলাম, এই যেখান থেকে জাস্ট হচ্ছে 5টা টেক্সট। সো হোয়াট এভার, এটা নিয়ে হচ্ছে আর কথা না বলি, আপনি হচ্ছে লোরেম টেক্সট আশা করি বুঝে গেছেন অলরেডি যে লোরেম টেক্সটটা কি। সো একটা ক্লাস করতে এসে আমরা অন্য একটা টপিকস শিখে গেলাম আজকে, যে লোরেম টেক্সট আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমি এখানে লোরেম 20 নিয়ে নেই, আমার
আর্টিকেলের জন্য। তো আমি হচ্ছে আর্টিকেলের জন্য মানে লোরেম 20 টেক্সট নিয়ে নিলাম। সো এখানে আসলে আমার মানে 20টা হচ্ছে আমার মানে হইলো। সো 20টা হচ্ছে আমার ওয়ার্ড হইছে, আর হচ্ছে উপরে হেডিং হইছে একটা। সো কন্ট্রোল এস দেই, ওপেন উইথ লাইভ সার্ভার, এটাকে আমরা দিয়ে দেখবো যে আসলে ঘটনাটা কি ঘটে। ওপেন উইথ লাইভ সার্ভার, এটাকে আমরা যখন লাইভ সার্ভারে দিলাম, তো এই যে এখানে লাইভ সার্ভার চলে আসছে। তো এই যে দিস ইজ এলসি মানে লিসেন কোডার্স, তারপর হচ্ছে এই যে আমার হচ্ছে সম্পর্কে কিছু আর্টিকেল লেখা আছে। সেখান থেকে আপনি চাইলে অনেক মানে পৃষ্ঠা জোরে আর্টিকেল লিখতে পারেন। আমি যদি এখান থেকে এটাকে একটা কাজ করি, এটাকে যদি আমি হচ্ছে 20 না দিয়ে হচ্ছে 2000 তো দিয়ে দিই, 2000 দিয়েও যদি এন্টার দিয়ে দিই, কন্ট্রোল এস, আমাদের ওয়েবসাইট কই, এই যে দেখেন এখানে এই 2000 টেক্সট চলে আসছে, মাই গড। এখান থেকে হিউজ পরিমাণে টেক্সট আপনার জন্য চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার মন মতো করে আপনি টেক্সট এখান থেকে লোরেম টেক্সট নিতে পারবেন। বাট এগুলি হচ্ছে অনেকগুলি আছে মিনিংলেস ওয়ার্ড, ম্যাক্সিমাম হচ্ছে মিনিংলেস ওয়ার্ড, বাট কিছু ওয়ার্ড আপনাকে দিছে ডামি হিসাবে ইউজ করার জন্য। সো আপনি ডেভেলপমেন্ট পারপাসে এই ডামি টেক্সটগুলি ইউজ করতে পারবেন। সো এখন আজকের ক্লাসের টপিক্সে একটু ফিরে আসি। টপিক্সটা কি ছিল আমাদের? টপিক্সটা ছিল আজকে আমাদের হচ্ছে কমেন্ট। হোয়াট ইজ কমেন্ট? কমেন্ট আমাদের হচ্ছে টপিক ছিল। এখন আমি কি করছি, সাপোজ আমি এখানে আমার এই যে এতগুলি লেখা আছে না, এই লেখাগুলির মাঝখানে আমি হচ্ছে এখানে হুট করে একটা এসে দিয়ে দিলাম H3 ট্যাগ দিয়ে দিলাম একটা। H3 ট্যাগ দিয়ে আমি এখান থেকে লিখে দিলাম দিস ইজ H3। এখন এইটা হচ্ছে দিয়ে আমি সেভ করলাম। সেভ করে আমি যদি ওয়েবসাইটে যাই, তাহলে দেখবো আমার সব লেখা টাকা ঠিক আছে। মাঝখান থেকে এখান থেকে ফুট করে কোথেকে একটা দিস ইজ H3 আবার চলে আসছে। তো বেসিক্যালি আমরা এই H3টা তো এখানে দরকার নেই, এটা হচ্ছে আননেসেসারি একটা কোড। আমি এটা মানে কাজ করে কিনা সেটা মানে দেখার জন্য এটা এখানে দিয়েছিলাম। আমি এখানে H3টা দেওয়ার উদ্দেশ্যটা আমার কি ছিল বলেন তো? আপনারা যদি একটু দেখতে সমস্যা হয় তাহলে এখান থেকে দেখেন, যেখান থেকে যে H3টা আমরা দিয়েছিলাম, এটা আসলে এখান থেকে দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমাদের এখানে H3টা কাজ করে কিনা সেটা আমাদের দেখার জন্য আমরা H3টা দিছি এখান থেকে। সো এখন H3টা যে দিলাম, আমি এখান থেকে চাইলে লাইনটাকে ব্রেক করতে পারি, সেটা আপনারা জানেন। এখান থেকে লাইনটাকে আমি চাইলে ব্রেক করতে পারি, কোনো সমস্যা নাই। সো এখান থেকে এই যে H3 জিনিসটা আছে, এটা তো আমার আননেসেসারি, আমি এটা টেস্ট করার জন্য দিছি যে আমার এখান থেকে H3টা একটা কাজ করে কিনা। সো কাজ করছে আমার, দেখা শেষ। তো এবার আপনার এই টেক্সটার দরকার নাই, এই H3 টেক্সটার দরকার নাই আপাতত, বাট ইন ফিউচারে আবার টেস্ট করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে কমেন্ট করতে পারেন। আর কমেন্ট করার সিস্টেমটা কি? কমেন্ট করার সিস্টেমটা হচ্ছে সরি, আমি আপনাকে এইভাবে না, আমি আপনাকে এইভাবে দেখাচ্ছি। কমেন্ট করার সিস্টেমটা হচ্ছে দুইটা হচ্ছে ড্যাশ দিবেন, এই যে দুইটা হচ্ছে মাইনাস মাইনাস যেটাকে বলি আমরা, মানে দুইটা ড্যাশ বা মাইনাস মাইনাস দিবেন, দিয়ে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মানে ক্লোজ করবেন। আর ওপেনিংটা হবে, এটারও কিন্তু মানে এই কমেন্টেরও কিন্তু ওপেনিং ক্লোজিং হয় আবার, মানে কোত্থেকে কমেন্ট করা শুরু করছেন আর কোত্থেকে কমেন্ট শেষ করছেন। সো এখান থেকে আবার আমি একটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, আবার হচ্ছে আমি দুইটা, এই একটা দুইটা হচ্ছে আমি দিলাম কি, এই দুটো হচ্ছে আমাদের মাইনাস মাইনাস বা ড্যাশ ড্যাশ দুইটা দিলাম। সো এই দুইটা দিলে এইটা হচ্ছে আমার এখন কমেন্ট হয়ে গেছে বেসিক্যালি। সো আচ্ছা, মানে গরমিলটা কোথায় আমি একটু দেখে নিই, কমেন্টটা কেন হয় না আমি একটু দেখে নিই। একটা দুইটা না, একটা হবে এক্স্যাক্টলি হবে একটু, ও সরি, আমার একটু মিস্টেক ছিল। সেটা হচ্ছে আপনাকে ফরগেট ইট, আপনি ক্লাসের আবার শুরু থেকে শুরু করেন। আমাকে কমেন্ট করতে হলে ফার্স্ট একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন। এক্সক্লেমেটরি সাইন বলতে ওই যে যেটা আপনারা দিয়ে ব্যাংক সাইন যেটাকে আমরা বলি, ব্যাংক সাইন দিয়ে তারপরে হচ্ছে দুইটা ড্যাশ ড্যাশ দিতে হবে। এই যে দুইটা ড্যাশ ড্যাশ দিলাম, তারপরে হচ্ছে এটা অটোমেটিক ক্লোজ করে দিছে, তো আমরা ক্লোজ করব না। এখন দেখেন এইখান থেকে শুরু করে সব ক্লোজ করে দিছে। তো আমি এটাকে তো কোনো একটা জায়গায় শেষ করতে হবে। এখন যদি আমি কন্ট্রোল এস দেই, তাহলে দেখবেন এই যে নিচের এই যে লেখাটাকা আছে এগুলি কিছু আর আসবেই না। ওয়েবসাইটে যাবো, এই যে দেখেন নিচে লেখাটাকা যা আছে সবগুলি হারাই গেছে। ইভেন আমাদের এই যে বডি ট্যাগ, HTML ট্যাগ এগুলিও হারাই গেছে। তো এই সবগুলি ট্যাগ তো আমরা হারাইতে চাই না, আমাদের এই নিচের লেখাগুলি দরকার, শুধুমাত্র এই স্ত্রীটা দরকার নেই। যেটা দরকার নেই সেটাকে আমরা কমেন্ট করব, সেটাকে আমরা মানে ডিজেবল করে রাখবো। কমেন্ট করে, এখানে কমেন্ট করা মানে হচ্ছে ডিজেবল করে রাখা, লেখাটা ভিতরে থাকবে মানে কোডে থাকবে, বাট আপনার ওয়েবসাইটে শো করবে না। এটাই হচ্ছে কমেন্টের কনসেপ্টটা। তো এরপরে ওপেনিং করলাম আমরা এখানে। ওপেনিংটা কিভাবে হয় আবার দেখাচ্ছি। একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, এক্সক্লেমেটরি সাইন দিবেন, দুইটা ড্যাশ ড্যাশ দিবেন, দিলে এটা হচ্ছে ওপেনিং। আর এটা হচ্ছে আপনার একটা ক্লোজিং আছে। ক্লোজিংটা কি? জাস্ট দুইটা ড্যাশ, তারপর হচ্ছে একটা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা দিবেন। অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিলে এটা আপনার ক্লোজ হয়ে যাবে। এবার দেখেন এই কালারটা হচ্ছে লাইট কালার আছে এবং এইখানকার ভিতরের কালারটা হচ্ছে ডিম হয়ে আছে। এই যে ডিম হয়ে আছে যেটা, এটাই হচ্ছে হলো যে আপনার কমেন্টের জন্য এটা ডিম হয়ে আছে। এবার কন্ট্রোল এস দিয়ে আমরা যদি ওয়েবসাইটে যাই,
দেখবো H3 আমার কোডে লেখা আছে, বাট এইখানে কোথাও আমার H3 নামে কিছু নাই, সব কিছু ঠিক আছে, পারফেক্টলি কাজ করতেছে। আমরা এইখানে কোথাও একটা H3 লেখাটা ছিল, বাট H3 লেখাটা এখনো কোডে আছে, বাট সেটা এখানে শো করতেছে না, আমি এটাকে ডিসেবল করে দিছি। তো বেসিক্যালি এই ডিসেবল করার কাজটাই হচ্ছে কমেন্টের কাজ। সো কমেন্টটা হচ্ছে আপনি এইভাবে করতে পারেন, এবং কমেন্ট করার একটা শর্টকাট আছে, শর্টকাটটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আগে হচ্ছে আপনারা কিভাবে মানে ডাইরেক্টলি কমেন্ট করতে পারেন সেটা আপনারা জানলেন, যে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লেমেটরি সাইন, 3বার রিপিট করতেছি এটা নিয়ে। তারপরে আপনারা হচ্ছে যদি কেউ ভুলে যান মানে সেটা আনফেয়ার হবে আমার জন্য। তো তারপরে হচ্ছে 2টা ড্যাশ ড্যাশ দিবেন, 2টা ড্যাশ ড্যাশ দিয়ে আপনার যতটুকু ডিসেবল করতে হবে সেইখানে যাবেন, অ্যাগেন 2টা ড্যাশ ড্যাশ দিয়ে আবার একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, তাহলে এতটুকু ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা ইজিয়েস্ট একটা ওয়ে আছে, সব থেকে সহজ মানে যেটা রাস্তা, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল, আপনার কিবোর্ডে যে কন্ট্রোল বাটনটা আছে, কন্ট্রোল বাটনে এটা প্রেস করবেন। কন্ট্রোল বাটনে মানে প্রেস করে আপনার এই যে ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আছে, স্ল্যাশ, এই যে এখানে যেটা দিচ্ছি আমরা, এই যে এটা, এই এখানে আপনি হচ্ছে কন্ট্রোল বাটনে প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশে একটা ক্লিক করবেন। কন্ট্রোল দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশে ক্লিক করলেই ভিজুয়াল স্টুডিও কোডে এটা আপনার অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। আবার যদি আনকমেন্ট করতে ইচ্ছে হয়, আবার কন্ট্রোল দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, আনকমেন্ট হয়ে যাবে। তো আমি এবার হচ্ছে এটা একটু বারবার করে দেখাই। এই যে আমি হচ্ছে কন্ট্রোল দিলাম, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কমেন্ট হলো, আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, আনকমেন্ট হলো, ফরওয়ার্ড স্ল্যাশ কমেন্ট, কমেন্ট আনকমেন্ট, কমেন্ট আনকমেন্ট। আপনি এটার সাথে হচ্ছে একটা গেম বানায় গেম খেলতে পারেন। সো দরকার নেই এটার সাথে গেম খেলার। সো এটা হচ্ছে বেসিক্যালি কমেন্টের কনসেপ্টটা। সো এখন যদি আমার এই H1 মানে এটা যদি কমেন্ট করতে হয় তাহলে কি করতে হবে, H1 এর এই যে যেই এক্স্যাক্টলি যেই লাইনটাকে কমেন্ট করবেন সেই লাইনটার উপরে আপনি মাউসটা নিয়ে যাবেন, বা যতটুকু জায়গাকে কমেন্ট করবেন ততটুকু জায়গা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাবে। আবার দিলাম, কমেন্ট হয়ে গেছে। পুরোটা সিলেক্ট না করলেও যেই লাইনটাকে করবেন সেই লাইনের কোথাও একটা মাউসটাকে রেখে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ পুরোটা কমেন্ট হয়ে গেছে। এই যে নিচের এই স্ত্রীর নিচের লেখাগুলিকে যদি আমি কমেন্ট করতে চাই, সেম কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ পুরো লেখাটা কমেন্ট হয়ে গেছে। কন্ট্রোল এস দেই, ওয়েবসাইটে যাই, এই H3 পর্যন্ত আছে, H1ও কমেন্ট করা এবং নিচের লেখাগুলিও কমেন্ট করা। এই হচ্ছে আপনাদের কমেন্টের টপিকসটা। হোপ আপনারা কমেন্ট করাটা বুঝে গেছেন, এবং আমাদের প্রচুর কমেন্ট করে করে কাজ করতে হবে। সো কমেন্ট করে করে কাজ করবেন আপনার বোঝার সুবিধার্থে, আপনার কোডটা যাতে অন্য কেউ দেখতে পারে সেজন্য। সো বেসিক্যালি কমেন্টের আর একটা এক্সাম্পল আমি দিয়ে নিই একটু, আমাদের ক্লাসটা একটু লেন্দি হচ্ছে হোক, সো আমাদের বুঝতে যাতে সুবিধা হয় ফিউচারে, সেজন্য আমরা হচ্ছে এটা করে নিই। সো বেসিক্যালি আমাদের কমেন্টটা কেন ইউজ করা হয়, এটা তো একটা রিজন গেল যে আপনি কোডটা টেস্ট করার জন্য। অ্যানাদার রিজন, মোস্ট ইম্পর্টেন্ট রিজন, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল, মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আপনার কোডটা, এই যে কোডটা আপনি করছেন এই কোডটা শুধু আপনি একাই দেখবেন না, ইন ফিউচার এটা অন্য কোনো ডেভেলপার বা অন্য কোনো ডিজাইনারও এই কোডটা দেখে সে ডিজাইন করতে পারে। বা আপনি নিজেই এখানে হাজার লাইন লিখে ফেলছেন, আপনি দেখবেন এখানে আপনি হচ্ছে কতগুলি লাইন লিখছেন, এখান থেকে ওয়ার্ড র্যাপ করে দিয়ে এই যেখান থেকে দেখেন আপনি কতগুলি লাইন এখান থেকে আপনি লিখছেন। মানে এতক্ষণ তো সবগুলি এক লাইনে ছিল সেজন্য আপনি বুঝতে পারেন নাই, যখন আমি এন্টার এন্টার দিয়ে নিচের দিকে নিয়ে গেছি তখন আপনি দেখছেন যে কত কোড লিখে ফেলছেন। এখন আপনি এই কোডের ভিতরে হচ্ছে কোথায় কি লিখছেন খুঁজে পাবেন, আপনি নিজেও খুঁজে পাবেন না। তো ইজিলি যাতে খুঁজে পাওয়া যায় অনেক কোডের মাঝখান থেকে, সেজন্য মাঝে মাঝে এখান থেকে আপনি কমেন্ট করে রাখবেন। যেমন আমি এখান থেকে কি লিখছি, দিস ইজ এলসি, এই সব। সো আমি এখান থেকে হচ্ছে এই যে কমেন্ট করলাম, কমেন্ট করে এখান থেকে লিখে দিলাম যে নেম সেকশন, নেম সেকশন, নেম সেকশনটা আমি এখান থেকে লিখে দিলাম। এখান থেকে হচ্ছে আমার এটা নেম সেকশন। তো নেম সেকশন আমি যখন দেখবো, আমি যখন এই স্ক্রল করে করে যাব, স্ক্রল করে করে সাপোজ আমি এই যে নিচ থেকে আসতেছি, হ্যাঁ, স্ক্রল করে 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 উপরে আসলাম, নেমটা কোথায়, নেমটা কোথায়, এই যে এখান থেকে দেখতে পেলাম যে কমেন্ট করে আছে নেম সেকশন। ও আচ্ছা আচ্ছা, এখানে এই থ্রিটা তো নেম সেকশন না, নেম সেকশন কোথায়, এটা। ও আচ্ছা, এখান থেকে লিসেন প্রোডাক্টস আছে, এখান থেকে লিসেন প্রোডাক্টস থেকে আমি হচ্ছে এইভাবে না, এখন থেকে এইভাবে আমি এই যে লিসেন প্রোডাক্টস এইভাবে আমি লিখে দিতে পারবো। সো কন্ট্রোল এস দিলাম। দ্যাটস ওয়াই আপনার সুবিধাটা হলো কি, এখান থেকে আপনি যখন কমেন্ট করে কোনো একটা কিছু লিখে রাখছেন, পরবর্তীতে আপনার কমেন্টটা আপনি দেখে আপনি নিজেও বুঝতে পারবেন, অন্য কোনো ডেভেলপার যদি আপনার কোডটা এডিট করে তার জন্য বুঝতে সুবিধা হবে। কমেন্টের এই ক্লাসটা একটু বড় হয়ে গেছে আনফরচুনেটলি। সো যাই হোক, কমেন্ট সম্পর্কে আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই প্রত্যেকটা সেকশনের পরে পরে একটা করে কমেন্ট দিবেন। একটা H1 লিখছেন, H1 এর পরে কমেন্ট দিবেন, এবং এটা H3 লিখছেন, এটা কোন পারপাসে লিখছিলেন, এটা আমাদের পারপাসটা কি ছিল, টেস্ট পারপাস, এটা হচ্ছে আপনি টেস্ট লিখে দিবেন। সরি, টুইস্ট হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে, এটা দিবেন টেস্ট। আমাদের এই থ্রিটা ছিল আমাদের টেস্টের জন্য। তো আমি এবার এখান থেকে এই কমেন্টটা করে দিলাম টেস্ট দিয়ে,
তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে ও আচ্ছা এই স্ত্রীটা আমার ছিল টেস্ট। কোনো ট্যাগকে ছেলে কমেন্ট করতে পারেন, বা কমেন্ট করে কোনো ট্যাগের নিচে সেই ট্যাগটা কি সম্পর্কে লিখছেন সেটাও লিখে দিতে পারেন। হোপসো বুঝতে পারছেন কমেন্ট সম্পর্কে। দেখা হচ্ছে পরের ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।